আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব ভুনা খিচুড়ি, মুরগির মাংস। ভিডিওটি দেখতে থাকুন। তেলের মধ্যে দিয়ে দিলাম তেল, 4-5টা এলাচ, দারচিনি, তেজপাতা, এটাকে ভালো করে ভেজে নেব। না করে তো কাঁচামরিচ, আদা, পরিমাণ মতো আদা, রসুন, ভালো করে মিশিয়ে নিই তেলের সাথে। মশলাটাকে ভালো করে কষিয়ে পানি দিয়ে দিই। এর সাথে মশলাটা কষানো হয়ে গেলে চালটা দিয়ে দেবো। চলো মরিচের গুঁড়ো 1 চামচ, লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়ো এটা পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিই। কষানো হয়ে গেলে চালটা দিয়ে দেবো। এক চামচ জিরের গুঁড়ো দেব, যার ভালো লাগে সে দেবেন, না ভালো লাগবে দেবেন। এখন আমি ধোয়া চালগুলো দিয়ে দিই। আমি এখানে পোলার চালের সাথে আলু নিয়েছি, আমার ডাল আছে, ডালটা পরে দেব। একটা ডালটা বরফ দিয়ে সিদ্ধ করেছিলাম হালকা। পোলার সাথে চালের সাথে একসাথে দিলে পোলার চালটা সেদ্ধ হয়ে যায়, ডালটা সেদ্ধ হয় না। এটা একটু আমি আলাদা বলক নিয়ে নিয়েছিলাম। ভালো করে চালটাকে মিশিয়ে নেব মশলার সাথে। ভালো করে কথাও বলতে পারতেছি না, ঠান্ডা। ভালো করে ভেজে নিই। চালটা একবারে ভাজা হয়ে গেলে তারপর পরিমাণ মতো পানি দিই, ঢেকে দেবো, পরে ডালটা দিয়ে দিই। চালটাকে ভালো করে ভাজাটা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেল, ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বলক উঠে আসা পর্যন্ত ওয়েট করব। সিদ্ধ করা ডালগুলো পরে দিয়ে দেবো, সাথেই থাকুন। বলক উঠে আসছে, এখন আমি দিয়ে দেবো সেদ্ধ করা ডালগুলো। ডালটা সেদ্ধ করে নিয়েছে আগে। পোলার চালটার সাথে ডালের সাথে ভালো করে মিক্স করে নিই। ডালটা দিয়ে দিলাম, ভালো করে এখন চালের সাথে মিক্স করে নিই। যেহেতু আমার ডালটা সেদ্ধ করা, খিচুড়িটা হতে সময় লাগবে না বেশিক্ষণ।
আপনারা বাসাতে যে যার মতো করে খিচুড়ি রান্না করতে পারেন, যার যে দিয়ে ভালো লাগে, যা দিয়ে ভালো লাগে। তবে রান্না করলে সময় অল্প লাগবে, খুব সহজ। যারা মনে করেন যে খিচুড়ি খাবো, রান্না করতে খিচুড়িটাকে ভালো একটু নেড়ে দিচ্ছি। খিচুড়িটা পানি শুকিয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না, আর অল্প জালে রেখে দেব। মুরগিটা রান্না করবো, তার কারণে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন মুরগিটা দিয়ে দেব। আলু আর মুরগিটা একসাথে দেব। মুরগি আর আলু একসাথে দিলাম, যেহেতু মুরগিটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আমি একসাথে আলুটা দিয়ে দিলাম, একসাথে দুটোটা কষানো হবে। কষানো হয়ে গেলে অল্প পানি দিয়ে রান্না করে নামিয়ে নেব। এটা খিচুড়ির সাথে খাওয়ার জন্য রান্না করতেছি। মুরগির মাংসটা ভালো করে একটু নেড়ে চেড়ে দিই। সেদ্ধ তো বেশিক্ষণ লাগবে না। চাল ডাল একবারে সেদ্ধ হয়ে গেছে সুন্দর। এখন নামিয়ে নেব। দেখুন দর্শক, সুন্দর ঝরঝরা হয়েছে, খেতে যে কত ভালো হবে। মাংসটা আমার কষানো হয়ে গেছে, অল্প একটু পানি দেব, দিয়ে কিছুক্ষণ রাখবো। অল্প পরিমাণ পানি দিচ্ছি, যেহেতু আমার গোশটা কষানো তো সেদ্ধ হয়ে গেছে, তাই বেশি পানি দেব না। অল্প পানি দিয়ে কিছুক্ষণ রাখবো, তারপরে নামিয়ে ফেলবো। দর্শক, আপনারাও এরকম করে মুরগি রান্না করতে পারেন। পানি দিয়ে দিছি, রেখে রাখবো। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিই। আমার মুরগি ভুনা হয়ে গেছে, এখন পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার ভুনা খিচুড়ি আর মুরগির মাংস, ঝাল ঝাল মুরগির মাংস। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন।